গাজায় মানবিক সহায়তার প্রবেশ এবং ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। বুধবার শুনানিতে এ নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। আইসিজের 11 জন বিচারকের প্যানেল জানায়, ইসরায়েলকে গাজার অবরুদ্ধ এলাকায় ত্রাণ প্রবেশ করতে দিতে হবে। স্থানীয়দের জন্য খাবার, পানি, চিকিৎসা সহ অন্যান্য জরুরি সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমেও বাধা দিতে পারবে না ইসরায়েল। এর আগে 2023 সালের 7 অক্টোবর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে হামলা চালানোর পর ইউএনআরডব্লিউ এর বিরুদ্ধে হামাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে গাজায় সংস্থাটির সহায়তা কার্যক্রম বন্ধ করে দেয় ইসরায়েল। বুধবারের শুনানিতে আইসিজের বিচারক ইউজি ইয়োয়াসাও বলেন, ইসরায়েল তার এ অভিযোগ প্রমাণ করতে পারেনি। গত এপ্রিলে গাজায় ত্রাণ প্রবেশের সম্পূর্ণ অবরোধ আরোপের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে অভিযোগ জানায় জাতিসংঘ ও ফিলিস্তিনের প্রতিনিধিরা। ইসরায়েলের এ অবরোধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানান তারা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী গাজায় প্রতিদিন 600 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে ইসরায়েল এখনও এই শর্ত পূরণ করেনি। হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগও করে ইসরায়েল, যার পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। আইসিজের বিচারকরা বলেন, দখলদার শক্তি হিসেবে গাজাবাসীর মৌলিক চাহিদা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব। উপত্যকাটিতে ত্রাণের প্রবেশ নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘের শীর্ষ আদালত। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আইসিজের নির্দেশনাকে খুবই গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন। ইসরায়েল তা মেনে চলবে বলে আশা প্রকাশও করেছেন জাতিসংঘ মহাসচিব। তবে ইসরায়েল আইসিজের এই নির্দেশনা প্রত্যাখ্যান করেছে। শুধু তাই না, ইউএনআরডব্লিউ এর সঙ্গে সহযোগিতা করবে না বলেও জানিয়েছে তেল আবিব। আইসিজের পরামর্শমূলক নির্দেশনা আইনি ও রাজনৈতিক গুরুত্ব বহন করলেও কোনো দেশ তা মানতে বাধ্য নয়। তবে ইসরায়েলের উপর রাজনৈতিক চাপ বাড়াতে পারে এই নির্দেশনা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।